ঢাকা থেকে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই লং মার্চ শুরু হয় শাহবাগ থেকে। কুমিল্লার লং মার্চের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, জানাবেন যে লং মার্চটি এখন কোথায় অবস্থান করছে, যারা অংশ নিয়েছেন তারা কি কি দাবি তুলে ধরেছেন এবং আর কোথায় কোথায় পথসভা অনুষ্ঠিত হবে? সকালে যে লং মার্চ শুরু হয়েছিল শাহবাগে, সেটি এই মুহূর্তে কুমিল্লা এসে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার যে ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ, সেই টাউন হল প্রাঙ্গণে। এখানে একটি সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখানে কুমিল্লায় যারা অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের, তারা তো আছেনই, আশেপাশের উপজেলা জেলাগুলো থেকেও অনেকে এখানে এসেছেন এবং সেই সঙ্গে ঢাকা থেকে 10টি ট্রাক যোগে ইনকিলাব মঞ্চের যে ছাত্র জনতার যে লং মার্চ, সেটি এসে এখানে যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়ার পরেই কিন্তু এখানে একাত্মতা জানিয়ে ঢাকা থেকে যে ত্রিপুরা ডুম্বুর বাঁধ অভিমুখে যে লং মার্চ, সেই লং মার্চের সঙ্গে কিন্তু সবাই একত্রতা ঘোষণা করেছে এবং এখানে এই সমাবেশ হবে। এই সমাবেশ শেষেই কিন্তু সেই ডুম্বুর বাঁধের দিকে যে লং মার্চের বাকি যে কার্যক্রম, সেই কার্যক্রমে অংশ নেবে এখানকার ছাত্র জনতা। আমরা যেটি জানাতে চাই যে সকাল থেকেই আমরা এই তাদের সফর সঙ্গী হিসেবে ছিলাম। তারা বিভিন্ন জায়গায় পথসভা করেছে। পথসভায় তারা বিভিন্ন বার্তা দিয়েছে যে ভারতের যে অবৈধ ও একতরফা যে বাঁধ নির্মাণ, সেই বাঁধগুলো উচ্ছেদের দাবিতেই কিন্তু তারা যে বার্তাগুলো রয়েছে সেই বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে যে 54টি অভিন্ন নদী রয়েছে, আন্তঃনদী যে সংযোগ রয়েছে, সেগুলোতে যেভাবে তারা অবাধে বাঁধ নির্মাণ করছে কিংবা বিভিন্নভাবে যে পানির ন্যায্য হিস্সা সেটি বাংলাদেশকে তারা দিচ্ছে না, সেই দাবিগুলো তারা তুলে ধরেছেন। এছাড়াও তিস্তা প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে আন্তর্জাতিক যে পানি নীতি রয়েছে, জাতিসংঘের যে পানি কনভেনশন রয়েছে, সবগুলো যাতে ত্বরিতভাবে কার্যকর করা হয়, সেগুলো দাবি তারা তুলে ধরেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি এই টাউন হল প্রাঙ্গণে তাদের যে সমাবেশ, সেই সমাবেশে অসংখ্য ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন। আমরা নারী সদস্য, পুরুষ, ছাত্র, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে দেখছি, যারা এই দাবির সাথে সোচ্চার হয়ে একাত্মতা ঘোষণা করে এখানে অংশ নিয়েছেন এবং পরবর্তীতে তারা ডুম্বুর বাঁধ অভিমুখে যে লং মার্চ, সেটির সাথে একাত্মতা ঘোষণা করে তাতে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে ডুম্বুর বাঁধের কথা বলা হচ্ছে, ডুম্বুর বাঁধ এবার নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশকে না জানিয়ে কিন্তু এবার খুলে দেওয়া হয়েছিল। এই খুলে দেওয়ার ফলে কিন্তু এই অঞ্চল অর্থাৎ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলে কিন্তু স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলিত হয় এবং অসংখ্য লাখ লাখ মানুষ কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তো এই জাতীয় ক্ষতির মুখে যাতে বাংলাদেশ না পড়ে, সেই দাবিগুলোই কিন্তু করছে যে ভারতকে আসলে এই বাঁধ নির্মাণ অবৈধভাবে কিংবা অবৈধভাবে বাঁধ ছেড়ে দেওয়ার যে কার্যক্রম চালায় ভারত মাঝে মাঝেই নিয়ম বহির্ভূতভাবে, সেটি যাতে আর করা না হয়, সেটি বন্ধের দাবিতেই তারা কিন্তু সোচ্চার এবং সেই দাবিতেই এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে। এবং আগামীতে হয়তো তারা এই লং মার্চের পরে আরও কিছু কর্মসূচি ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি। তো সকাল থেকে আসলে শাহবাগ থেকে এই কুমিল্লা পর্যন্ত আমরা তাদের সাথে ছিলাম। তারা জনমত তৈরির যে কার্যক্রম, জনগণের মধ্যে যে ভারত যেভাবে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে বাংলাদেশকে, কিংবা প্রয়োজনের অতিরিক্ত পানি যখন প্রয়োজন হয় না তখন সেই পানি দিয়ে বন্যার সৃষ্টি করছে বাংলাদেশে, তার দাবিতেই কিন্তু তারা সোচ্চার এবং যে জনগণের সাথে যে জনসম্পৃক্ততা, সেটি বাড়ানোর একটি তাগিদ বা প্রক্রিয়া আমরা দেখেছি। জনমত তৈরির কাজ করছে এই ইনকিলাব মঞ্চ এবং এখান থেকে তারা পরবর্তী যে কার্যক্রম, সেটি পরবর্তী কার্যক্রমে ঘোষণা হয়তো দেবে, সেটি হয়তো আমরা আপনাদের পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল আমার কাছে কুমিল্লার যে টাউন হলে সার্বভৌম সমাবেশ, সেই সমাবেশ থেকে সবশেষ খবর।